বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে, কাউকে অসম্মান করার জন্য নয়। হ্যাঁ, অসম্মান যদি হয়ে থাকে বাঙালিদের অসম্মান হয়েছে। আর আপনি যদি সত্যিকারের বাঙালি হন তবে একটু হলেও বুকটা আপনার চিনচিন করে উঠবে। তো প্রথমে ভিডিওটা দেখুন। श्री राम कृष्ण परमहंस, श्री राम कृष्ण परमहंस, श्री राम कृष्ण परमहंस। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। भारत सरकार के मंत्री पश्चिम बंगाल भाजपा के पूर्व अध्यक्ष डॉक्टर सुकांतो मजमूदार বন্ধুরা, নিজেদের কেন্দ্রীয় মন্ত্রীর নামও মজুমদারকে মজুমদার বলছে, মানে কতটা অসম্মানজনক ব্যাপার। তা বন্ধুরা, এরা কি সত্যিকারের মানে ইচ্ছাকৃত বলে, নাকি মানে ভাষাগত কোনো প্রবলেম আছে? তো বন্ধুরা, আমার মনে হয় আমাদের যে ছোট ছোট বাচ্চারা তারা যে জিকে পড়ে যখন, তখন অনেক তো নাম এরকম তাদের শিখতে হয়, তারা তো ভুলভাল বলে নম্বর পায় না। এদের সিলেবাসে বাঙালিদের কোনো নামই নেই, না আছে রামকৃষ্ণ পরমহংসদেবের নাম, না আছে নেতাজির নাম, এদের নাম নেই মনে হয়। নাহলে তো ওরা শিখতো, সঠিক উচ্চারণ করতো, নাহলে তো নম্বর কাটা যেত, এদের সিলেবাসে নেই। তো বন্ধুরা, এরকম তো মানে প্রবলেম, মানে কি বলবো, এরা আবার বাংলা দখল করে এসে বাংলার সেন্টিমেন্ট কি করে বুঝবে? আমরা যেটা বলতে যাব সেটা তারা উল্টো বুঝবে, অন্য রকম করে মানে তাদের মনে নেবে। সেন্টিমেন্ট কিছু বুঝবেই না, বাঙালি সেন্টিমেন্ট কিছু বুঝবেই না। এই ধরুন না কেন, এরা নিচে, এই নিচে শব্দটাকে কখনো নিচে বলে না, নিচনে বলে। নিচে একটা খুব সাধারণ কথা। আর আমার নাম দেবদুলাল, হ্যাঁ, আর সেটাকে বলবে দেবুলাল। এরা আবার হিন্দু নিয়ে আবার মাতামাতি করে, হিন্দুর কোনো একজন মানে রামকৃষ্ণ পরমহংসদেবের নাম উচ্চারণ করতে পারে না। হ্যাঁ, তো আমাদের মমতা ব্যানার্জি যতদিন এই পশ্চিমবঙ্গে আছে, হিন্দুরা হিন্দুরই থাকবে, আর মুসলিম ভাইরা মুসলিমই থাকবে। ধর্ম নিয়ে কোনো কিছু হবে না, ধর্ম এখানে যার যার, ঠিক আছে? আর এই পশ্চিমবাংলা সবার। আর এই জন্যই এদের জনসভায় লোক হয় না, বাচ্চাদের 100 টাকা দিয়ে খাবার দিয়ে এরা জনসভায় নিয়ে যায়। দেখুন সে ভিডিওটা। একটু টাকা পয়সা দেবে? কি দিবে? কত টাকা দেবে এরা? 100 করে দিবে টাকা সবাইকে। ও, আর খাওয়া দাওয়া দেয় কিছু? হ্যাঁ, আরো আছে, দাঁড়ান আরেকটা ভিডিও দেখুন। সকাল থেকে দেখলেন তো, ছোট ছোট বাচ্চাদের 100 টাকার খাবার দিয়ে তাদের জনসভায় নিয়ে যাচ্ছে লোক ভরাতে। আর এই যে রিক্সাওয়ালাকে 500 টাকা দিয়েছে কেন? যদি ক্ষমতা থাকে 5টা রিক্সা তো দান করতে পারতো, তবে তো বুঝতাম একটা কাজের কাজ করেছে। 500 টাকা দিয়েছে, সে তো সেই 500 টাকা হারামে পেয়েছে বলে সঙ্গে সঙ্গে মদের দোকানে ছুটবে। হ্যাঁ, আর মদের দোকানে গিয়ে দেখবে 15 দিন মদের দোকান বন্ধ। বন্ধুরা, এই রিক্সাওয়ালা ভাই কি মনে হয় যে মদের দোকানে গিয়ে যখন দেখবে মদের দোকান বন্ধ তখন রেগে যাবে না? ভোট কি দেবে বিজেপিকে? আপনার কি মনে হয়? মনে হয় তো দেবে না। তো বন্ধুরা, এরকমই রাজনীতি বিজেপি চলছে আমাদের পশ্চিমবঙ্গে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি সত্যি বাঙালি হয়, আপনার বুকে যদি লাগে, অবশ্যই আপনি এর প্রতিবাদ করবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।